গতকাল আপনারা জানেন যে কিছু জেহাদিদের আক্রমণে, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে বেশ কিছু জেহাদিদের আক্রমণে এই বৈদ্যপাড়া যে ঘাট এখানে সেইখানে শিব মন্দিরে সেখানে ভাঙচুর হয়, শিবলিঙ্গ ভাঙচুর হয়। এবং সেটাকে দেখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা, আমাদের জেলার নেতা, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ছিলেন রূপক মিত্র সহ দলের অন্যান্য নেতৃত্ব সেখানে যায়। যাওয়ার পরে তাদেরকে মারধর করা হয়। রূপকবাবু এই মুহূর্তে বর্তমানে এইমসে চিকিৎসাধীন। আমাদের একজন শিডিউল কাস্ট একজন কার্যকর্তা সুশান্ত বালা, তাকে জাত তুলা গালাগাল দেওয়া হয়, গায়ে প্রস্রাব করে দেওয়ার চেষ্টা করা হয়। এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে হালি শহরের চেয়ারম্যান, তার ভাই সহ বাদবাকি আরও অনেকের বিরুদ্ধে আমরা কমপ্লেন লজ করেছি। আমরা বলেছি সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হোক। আইসি সাহেব আমাদের কথা দিয়েছেন যে এফআইআর করা হবে এবং কালকে সকালবেলায় কমপ্লেনের মানে সুশান্ত বালাকে বাড়ি থেকে এনে এফআইআরের কপি হ্যান্ড ওভার করা হবে। আমরা বলেছি আমরা আপনাদের ভরসাতে কালকে সকালে ওনাকে একা আসতে দিতে পারবো না। তখন এক্স্যাক্টলি, কারণ পুলিশের প্রেজেন্সে এই আইসি থাকা সত্ত্বেও, এসিপি থাকা সত্ত্বেও তাদের সামনে মারধর করা হয়েছে এবং গোটা ঘটনা ঘটেছে। তারপরে খবর পেয়ে জেলা সভাপতি আমাদের মনোজ ব্যানার্জি মহাশয় আসেন এবং সবথেকে বড় কথা বিষয়টা সেটা হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও এই যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, এবং এই বিষয়টা আমরা রাজ্যের বিরোধী দলনেতাকেও জানিয়েছি। মনোজবাবু আমাদের জেলা সভাপতি, উনিও জানিয়েছেন। মনোজবাবুর সাথে বিরোধী দলনেতার কথাও হয়েছে। কালকে ওনার একটা প্রি শিডিউল প্রোগ্রাম আছে ভাটপাড়াতে, কথা চলছে, উনি হয়তো আসবেন, সেই ব্যাপারেও কথা চলছে। উনিও দেখছেন কীভাবে এই বিষয়টাকে করা যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কেও বিষয়টা জানানো হয়েছেন এবং আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব এই বিষয়টি নিয়ে যথেষ্ট সিরিয়াস। সুকান্তবাবু, শুভেন্দুবাবু খুব শীঘ্রই এখানে আসবেন এবং আমরা এই বিষয়টা খুব ছোটোভাবে দেখছি না। পুলিশের প্রেজেন্সে, এসিপি আইসির প্রেজেন্সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারা হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে জেহাদিদের কাজে লাগিয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, এটা কোনো ছোট ঘটনা নয়। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। জেলা সভাপতি আছেন, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যেভাবে তিনি, আমরা কমপ্লেন লজ করেছি প্রথমে পুলিশ, এই একদম এখানে নাম আছে চেয়ারম্যানের নাম, হালিশহর মিউনিসিপ্যালিটি শুভঙ্কর ঘোষ, তার ভাই পাপন ঘোষ সহ অসীম কুণ্ডু, সমরেশ মালো, সোমনাথ গাঙ্গুলি, ঝন্টু চক্রবর্তী, সর্বজিৎ বটব্যাল, তারক দাস। 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 জন। চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইকে নিয়ে 8 জনের বিরুদ্ধে এফআইআর লজ করেছি আমরা। কালকেই সকালে এফআইআরের কপি দেবে এবং এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যাট্রসিটি অ্যাক্টেরও সেকশনস ইনভোক করার কথা আমরা বলেছি, কারণ সেই ধরনের ঘটনাও এখানে ঘটেছে। আমাদের একজন এসসি কার্যকর্তা সুশান্ত কুমার বালা, তাকে জাত তুলে গালাগাল দেওয়া হয় এবং গায়ে প্রস্রাব করে দেওয়ার মতনও চেষ্টা করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন, এইমসে ভর্তি। আমরা যাব